এবং পরবর্তীকালে দেখেছি যে তার নীতির প্রশ্নে কিন্তু তিনি কখনো আপোষ করেননি এবং যা ভাবতেন সেটা কিন্তু জোর গলায় দৃঢ়তার সঙ্গে বলতেন, উচ্চারণ করতেন। এই যে মাহমুদ আলী সাহেবের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনারা তো লয়ার আছেন, তারা তো আইনের ব্যাপারটা অবশ্যই, কিন্তু একজন মানুষ হিসাবে একজন আপনার বহু কিছু শেখার আমাদের রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তার যেটা নীতির প্রশ্নে আপোষহীন, ইন্টিগ্রিটি এবং আপনার প্রফেশনাল অনেস্টি, এই বিষয়গুলো সেটা আমার কাছে অত্যন্ত আপনার উল্লেখযোগ্য দিক। এই যে মাহমুদ আলী সাহেবের আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। তার সহধর্মিনী এখানে আছেন, তাকে যেন আল্লাহ তাআলা সেই শক্তি দেন যেন তাকে ছাড়াই তিনি পথ চলতে পারেন, পরিবারকে সেই সাহস দেন। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আজকে আমি একটু অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের সামনে দুই একটি কথা তুলে ধরবার। বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্ত্বনা ভাব, শান্তি ভাব এসে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, দেশ এখন নিরাপদ, আমরা এখন নিরাপদ। কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি। একদিকে ফ্যাসিস্ট হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তার মধ্যে একজন আছেন বিশ্ববরেণ্য একজন নোবেল লরেট, যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন, জানেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, প্রফেসর ডক্টর ইউনূস। আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস, বিভিন্ন বিষয়ে পারদর্শী। আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস। তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবেন। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। এটা আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের যে সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরও জটিল করে ফেলা হচ্ছে সব কিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্কিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংস্কার হয়েই তারপরে নির্বাচনের কথা বলা হচ্ছে। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপলব্ধি করেছিলেন যে দেশের যে স্ট্রাকচার আছে, যে কাঠামো আছে, কাঠামোর কিছু পরিবর্তন হওয়া দরকার এবং কতগুলো বেসিক পরিবর্তন হওয়া দরকার। এবং সেই জন্যই তিনি, আপনাদের মনে আছে যে তিনি ভিশন 2030 দিয়েছিলেন সেই সময়, যার মধ্যে এখন আমরা যেগুলো শুনতে পাচ্ছি, জানতে পারছি, তার প্রায় অধিকাংশই ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, জুডিশিয়ারির
আপনার সংস্কার করা, তার মধ্যে আপনার কমিশন তৈরি করা, ব্যুরোক্রেসি অর্থাৎ প্রশাসনের কে আবার ঢেলে সাজানো, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করে সাজানো, ঢেলে সাজানো, এই বিষয়ে অনেকগুলো বিষয় ছিল আমাদের সেই আপনার ভিশন 2030-তে। তার মধ্যে একটা বড় বিষয় ছিল, উনি বলেছিলেন রেইনবো নেশন, একটা আপনার সেই রামধেনুর বা একটা জাতি তৈরি হবে, অর্থাৎ সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়ে আমাদের সেই জাতিটা তৈরি হবে, জাতিসত্তা তৈরি হবে। এই ধরনের অনেকগুলো ছিল। এবং ওটারও পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে চলে গেলেন আপনাদের সকলের সামনে দিয়েই, তারপরে 2022 সালে আমরা বিশেষ করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি উপলব্ধি করলেন যে আরও পরিবর্তন করা দরকার। তখন প্রথমে আমরা দলের পক্ষ থেকে 27 দফা দিয়েছি, এরপরে অন্যান্য দলগুলো যাদের সঙ্গে আমরা আন্দোলন করছিলাম তাদেরকে নিয়ে 31 দফা একটা সংস্কার কর্মসূচি আমরা দিই। আমি এই কথা এই জন্য বলছি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে। মনে হচ্ছে এই কথাবার্তা শুনে এমনভাবে বারবার করে মনে হয় যে আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে, অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা। আমি এই কথাটা বারবার করে বলতে চাই। 2016 এবং 2022-এ আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি, রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন তার কথা বলেছি। কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।